আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র 2000 টাকা অথবা তার চাইতে কম টাকা খরচ করে বাংলাদেশের প্রতিটা চা স্টোরকে কফি স্টোরে উন্নতি কিভাবে করতে পারি এই প্রশিক্ষণের 4 নাম্বার পর্বে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পারফেক্ট আইস ল্যাটে বানাতে পারেন। মনে রাখবেন, বিশ্বে 100-এরও ওপরে আইস কফি বর্তমানে রয়েছে। তার মধ্য থেকে সবচাইতে জনপ্রিয় আইস কফি হচ্ছে কফি ল্যাটে বা আইস ল্যাটে। তো এই আইস ল্যাটের পর্বটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের মেশিন ব্যবহার করি নাই। মেশিন ব্যবহার না করেই কিন্তু আমরা আমাদের পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যে পর্বে আমরা মেশিন ব্যবহার করব, এর আগের পর্বে আমরা পুরা মূলধনটা নিয়ে, যে আসলে কত টাকা মূলধন, 2000 টাকা মূলধন আমরা কিভাবে খাটাবো চা স্টোরগুলোতে, কীভাবে 2000 টাকা মূলধন দিয়ে আমরা এটাকে চা স্টোরটাকে কফি স্টোর উন্নতি করব, আমরা আপনাদের অবশ্যই সেই সম্পূর্ণ খরচটা দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমরা আজকে যে পর্বটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কফি আইস ল্যাটে। আর সে আইস ল্যাটে হবে নেসলে দিয়ে। আমরা কিন্তু প্রতিটা পর্বই নেসলে দিয়ে করতেছি, নেসলে কফি দিয়ে, কেননা বাংলাদেশে নেসলে কফি অ্যাভেলেবেল। তো বন্ধুরা চলেন আমরা আমাদের রেসিপি শুরু করি। বন্ধুরা, আইস ল্যাটের জন্য আমাকে চিনি নিতে হবে। চিনি 18 গ্রাম, অবশ্যই মনে রাখবেন 18 গ্রাম চিনি নেবেন। এই যে আমরা কিন্তু মেপে মেপে নিচ্ছি, আপনাদের দেখাবো সেই জন্য। এই যে আমরা 18 গ্রাম চিনি নিয়ে নিলাম। এই যে আমরা নেসলে কফি দিয়ে আমাদের রেসিপিগুলো কিন্তু বানাচ্ছি। আপনারা নেসলে কফি না নিয়ে যদি অন্য কোনো কফি নিতে চান নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন আমরা 3 গ্রাম এই যে কফি পাউডার দিয়ে দিব, 3 গ্রাম মনে রাখবেন। এই যে আমরা 3 গ্রাম কফি পাউডার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু মিক্স করে নিব। আর এটা মিক্স করার জন্য আপনারা কিন্তু গরম পানি ব্যবহার করতে পারেন। একটু গরম পানি ব্যবহার করলে সময় কম লাগবে, সময় বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনারা অনেকগুলো কফি খুব দ্রুত বানাতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা চিনির দানাও যেন না থাকে, একটা চিনির দানাও যেন এর ভিতরে অবশিষ্ট না থাকে। খুব ভালোভাবে মিক্স করতে হবে কিন্তু। আবার একটা জিনিস লক্ষ্য রাখবেন, মিক্স করতে করতে ফেনা উঠাবেন না কিন্তু, প্লিজ। মিক্স করতে করতে ফেনা উঠাবেন না, খুব সাবধানে নাড়বেন যেন ফেনা না উঠে। বন্ধুরা, আমরা কিন্তু এই যে আমাদের কফিটা কিন্তু চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা এই যে গ্লাসটাতে বানাবো, এই গ্লাসটাতে আইস দিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আইসের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, জাস্ট 6 থেকে 7 পিস এর ভিতরে কিন্তু রাখতে হবে। আমরা এই যে আইস দিয়ে দিলাম, তারপর এর ভিতরে আমরা দুধ দিয়ে দিব। বাংলাদেশে যে দুধ পাওয়া যায়, মানে এরকম প্যাকেটজাত যে দুধগুলা, সেই দুধগুলা কিন্তু দিবেন। এখানে কিন্তু দুধ জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে আপনারা এটারে বয়েল করবেন, জাল দিবেন বা গরম করবেন, গরম করার কোনো প্রয়োজন নেই। এটা আইস কফি, অবশ্যই আপনারা নর্মাল ডাইরেক্ট যেই দুধরা আসে কোম্পানি থেকে সেই দুধই ব্যবহার করতে পারবেন, কারণ এটা খাওয়ার উপযোগী করেই তারপরে প্যাকেটজাত করা হয়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা নিয়ে কিন্তু আপনারা বিব্রত হবেন না। তারপর এই যে এখানে যে দুধটা ডালবেন সেটা 160 গ্রাম। তো আমরা মেপে মেপে ডালবো, 160 গ্রাম দুধ ডালার চেষ্টা করব।
এই যে 160 গ্রাম দুধ কিন্তু আমরা ঢেলে নিছি। তারপর এই যে কফিটা হচ্ছে আপনারা মিক্স করে রাখছি, সেই কফিটা এখন এর ভিতরে ঢেলে দিবেন। তো বন্ধুরা দেখেন কত সহজভাবে হয়ে গেল কফি আইস ল্যাটে। কত সুন্দরভাবে দেখেন হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা ছাড়া, মেশিনের ঝামেলা ছাড়া কিন্তু কফিটা হয়ে গেল। দেখেন এই কফিটা কিন্তু অনেক সুস্বাদু এবং হচ্ছে বর্তমান বিশ্বে সবচাইতে জনপ্রিয় একটা কফি। তো বন্ধুরা এর টেস্টটা আমি আপনাদের যদি বলি তাহলে বলতে হয়, এর ভিতরে আপনারা যেটা পাবেন দুধের একটা টেস্ট পাবেন এবং হচ্ছে কফির একটা টেস্ট পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আইস লেটের সময়, যে কোনো আইস লেটের সময় কফির পরিমাণ কিন্তু বেশি হয় না, জাস্ট এটা একটা হালকা কফি হয়, হালকা কফি। তো সেই হালকা কফিটাই কিন্তু এখানে আপনারা পাবেন, ঠিক আছে? আপনারা কিন্তু কখনোই ভুলে আইস লেটে খাওয়ার সময় বেশি কফির চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনারা আইস লেটে ড্রিঙ্কস না করে অন্য কিছু ড্রিঙ্কস করবেন, অন্য কিছুর ফিল নিতে পারবেন। তো সেজন্য আমি আপনাদের বলি আইস লেটের কফিটা কিন্তু হালকা হবে এবং দুধের পরিমাণটা একটু বেশি হবে। আপনার মনে হবে যে দুধ খাচ্ছেন এবং কফি দুটো একসাথে খাচ্ছেন, কিন্তু এখানে দুধ এবং কফি, দুধের পরিমাণটা একটু বেশি আপনার কাছে মনে হবে টেস্টটা, এবং হচ্ছে কফির পরিমাণটা একটু কম। তো বন্ধুরা বারিস্তা F&B অনলাইন ট্রেনিং কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যে ভালো কিছু দেওয়ার জন্য, এবং হচ্ছে চেষ্টা করে যাচ্ছে প্রাণে প্রাণে যেন বাংলাদেশের প্রতিটা চা স্টোর, কফি স্টোরে উন্নতি হয়। আমরা যেন চার পাশাপাশি, চা বিক্রি করার পাশাপাশি কফি বিক্রি করে নিজেদেরকে উন্নত করতে পারি, এবং হচ্ছে এই কফি বিশ্বে যেরকমভাবে চিনে, বিশ্বের বুকে যেরকমভাবে পরিচিত, ঠিক বারিস্তা F&B অনলাইন ট্রেনিং কিন্তু চাচ্ছে যেন বাংলাদেশেও এরকমভাবে পরিচিত হতে পারে কফির সাথে, প্রতিটা কফি রেসিপির সাথে, যেন কোনটা কোন কফি এটা যেন বিশ্বের যে কোনো প্রান্তেই একবার ড্রিঙ্কস করলেই বুঝতে পারে। আর সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা আগামী পর্বে আপনাদের জন্য আরও ভালো কোনো রেসিপি নিয়ে, ভালো কোনো প্রশিক্ষণ নিয়ে চলে আসব। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।